এখানে? বীর তো এখানে নেই, এখানেই রেখে দিই এটা। চলে গেছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি? বীর, তুমি তো জানো তাই না যে কলেজে ইন্টার কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, যেটার প্র্যাকটিস তুমিই করাচ্ছিলে, কিন্তু আনফর্চুনেটলি সেটা তোমায় মাঝখানেই ছাড়তে হলো। আমি চাই যে তুমি স্টুডেন্টদের আবার প্র্যাকটিস করাও। কলেজ আওয়ার্সের পরে তোমার একাডেমির পিছনের মাঠটায়, ওখানে তো কেউ যায়ও না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তনু, এটা স্টুডেন্টসদের জন্য ভালো হবে না। ওদের জন্য প্রবলেম হতে পারে। আর যদি প্রিন্সিপাল ম্যাম জেনে যান যে তুমি এর মধ্যে আমার সাথে রয়েছো, তাহলে তোমারও প্রবলেম। বীর, কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি সব আমার উপর ছেড়ে দাও। আমি জানি যদি তুমি ওদের প্র্যাকটিস করাও না, তাহলে ওদের জেতার চান্স অনেক বেড়ে যাবে। আর সেটা স্টুডেন্টদের জন্যও ভালো, আর আমাদের কলেজের জন্যও। তুমি সেটা চাও না? তোমার যখন আমার উপর এতটাই ভরসা, তখন আমি করব কোচিং। ঠিক আছে, স্টুডেন্টদের মাঠে কি করে নিয়ে যেতে হয় সেটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। তুমি শুধু টাইমলি পৌঁছে যাও। চলো। তনু, 1 মিনিট। আরে, ফেসে গেলাম। কি হলো? তুমি তো ফেসে গেলে। এবার যে কি হবে? আমি তা বলতে চাইনি। কিন্তু আমি তো সেটাই বলতে চেয়েছিলাম না তনু। ফেসে যাও না তনু। উপরওয়ালা হয়তো এটাই চান। এক মিনিট তনু, দুজনকে একসাথেই বেরোতে হবে, নাহলে কেউ বেরোতে পারবো না। হ্যাঁ, এখন যদি তুমি পুরো রাত এখানেই দাঁড়িয়ে থাকতে চাও তো আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম। তনু, আমরা কি এখানে আর কিছুক্ষণ দাঁড়াতে পারি না? আমি বলতে চাইছিলাম যে বাইরে জেসমিন থাকতে পারে, যদি বেরোই তো আমাদের ধাপ্পা দিয়ে দিতে পারে।
যদি এটা স্বপ্ন হতো না তাহলে আমি এতটাই খুশি হতাম, কারণ অন্তত পক্ষে আমার স্বপ্ন দেখার অধিকারটা তো আছে। কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব। হে ওপরওয়ালা, শুধু এতটুকু করে দাও, শুধু এই স্বপ্নটা সত্যি করে দাও। মা দেখুন তো কেমন লাগবে, দেখি। মা, হ্যাঁ বাবা। বুঝো শপিং এর জন্য ওর সাথে যাচ্ছে, তাই ফিরতে একটু সময় লাগবে। হ্যাঁ যা। বজুর বিয়ে নিয়ে ও দেখছে ভীষণ এক্সাইটেড। অন্য কিছু মাথায় ঘুরছে নাকি ওর? চেক করে দেখতে হচ্ছে। ওই তো বীর স্যার চলে এসেছেন। বীর স্যার! গাইস, কেমন কেমন আছিস তোরা? কেমন আছিস? ভালো। প্র্যাকটিস কেমন চলছে গাইস? অল গুড স্যার, বাট উই রিয়েলি মিস ইউ স্যার। আই মিস ইউ টু গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং স্যার। আমাদের যে নতুন কোচ আছেন, সরি টু সে, ওনার সাথে আমরা ঠিক কনফিডেন্স পাচ্ছি না। ডোন্ট ওয়ারি, এখন আমি এসে গেছি তো, তাই আমরা সবাই একসাথে থাকবো, কনফিডেন্সও থাকবে আর ট্রফিটাও আমাদেরই হবে। ওকে, লেটস গেট গোইং। কাম অন, চলো সবাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। থ্যাংক ইউ তনু। আজ স্টুডেন্টসদের কোচিং দিয়ে না মনে এতটা শান্তি পেলাম যে এমন মনে হচ্ছে যেন আমিও কিছু ভালো একটা করতে পারি। স্টুডেন্টসদের কনফিডেন্স দিতে দিতে আমি নিজেও একটা কনফিডেন্স পেয়েছি। আই এম ফিলিং সো লাইট। যদি স্টুডেন্টরাই চ্যাম্পিয়নশিপ জিততে পারে না, তাহলে দেখো পেরেন্টসরা নিজেরাই বুঝতে পারবেন যে এই কলেজের জন্য বেস্ট কোচ তুমি। তনু, আমি এই সব কিছু আমার চাকরিটা ফিরে পাওয়ার জন্য করছি না। এই স্টুডেন্টসগুলো খেলতে চায়, জিততে চায়, আর আমি ওদের সাহায্য করতে চাই। এই কলেজের রেপুটেশন বাড়াতে চাই। খুব একেবারে ওনাকে রেপুটেশন বাড়াবে। তুমি কোনোদিনও কারো রেপুটেশন বাড়াতে পারো না বীর, কমাতে পারো তুমি। আর কলেজের তো একেবারেই নয়। তুমি চাইলেও এটা করতে পারবে না, কারণ আমি এরকমটা হতেই দেব না। কারণ তোমার হেল্প করার জন্য তোমার স্টুডেন্টরা হেরে যাবে। তুমি যত খুশি চেষ্টা করে নাও বীর, তুমি কোনোদিন সফল হবে না যতক্ষণ আমি আছি। এই নাও তোমার প্রথম ইনস্টলমেন্ট। এরকম আরো টাকা আমি দেব, শুধু তোমার কলেজ যেন ম্যাচটা না জিততে পারে। আচ্ছা, আর তুমি ভাবছো যে আমি টিমের নিউ কোচ হয়ে এইসব করব? অবশ্যই করবে। একে চেনো তুমি? হ্যাঁ, আগের কোচ। কারেক্ট। আর আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি না চলো, তাহলে কয়েকদিন পর তুমিও পুরনো কোচ হয়ে যাবে। এই দেখো, এই হলো রতন সিং কলেজের পুরনো কোচ। তোমার স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছে এখন। এবার একটু ভালো করে ভাবো যে যদি রতন সিং কলেজ জিতে যায়, তাহলে তার পুরো ক্রেডিটটা কে পেয়ে যাচ্ছে? ভেবে দেখলে? ঠিক ভেবেছো, পুরনো কোচ। আর যদি কলেজ ম্যাচটা পুরনো কোচের জন্যই জিতে যায়, তাহলে ওদের নতুন কোচের কি দরকার? সেই হিসেবে তোমার চাকরিটা তো এমনিও গেল। কিন্তু টিম যদি হারে তাহলে আমার কি লাভ হবে? ইমেজ তো আমার নষ্ট হবে, তাই না? হবে না, সেই কাজে আমি তোমাকে সাহায্য করব।
আমি এক্সপোজ করে দেবো ওই লোকটাকে। এটা বোঝাবো লোকেদের যে ও স্টুডেন্টদেরকে ভুল ট্রেনিং দিয়েছিল। তার প্রমাণও আছে আমার কাছে। তোমার কোনোভাবে কোনো ক্ষতি হবে না, সব দায় গিয়ে পড়বে ওর ওপর। কিন্তু তুমি এসব কেন করছো? তুমি আম খাও, গাছ গোনার দরকার নেই তোমার। আর হ্যাঁ, আরো একটা কথা, ম্যাচের দিন যেন এই লোকটাকে গ্রাউন্ডের আশেপাশেও দেখা না যায়। ওকে, ডিল? ডিল। এই নাও, বাকি টাকা ম্যাচের দিন পাবে। তনু, আমার যতটা এক্সাইটমেন্ট হচ্ছে ততটা কষ্ট হচ্ছে যে আমি ভিতরে নিজের টিমের সাথে থাকতে পারবো না। কিন্তু আর কি বা করতে পারি? তুমি একটু আমার হয়ে ওদেরকে গুড লাক উইশ করে দিও। তুমি ওদের ট্রেন করেছো বীর, এটাই ওদের গুড লাক উইশ। তুমি দেখো, আমাদের টিমই জিতবে। আই হোপ সো। চলো তুমি এসো, আমি কোনো লাইভ লিঙ্কে এই ম্যাচটা দেখে নেব। আর অল দ্য বেস্ট তনু। বাই। ম্যাচ জেতার জন্য একে অপরকে উইশ করছো, তাই তো? কিন্তু যেখানে জ্যাসমিন থাকে সেখানে শুধু জ্যাসমিনের ভাগ্যটাই কাজ করে। আজ খুব বাজে ভাবে হারবে তোমরা। ওয়েলকাম অল টু দ্য চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আজকের ম্যাচে বিপক্ষ দুটি টিম রতন সিং কলেজ আর ন্যাশনাল কলেজ। দুটো টিমই আগে 7টা ম্যাচ জিতে এই জায়গায় পৌঁছেছে। এখন দেখার বিষয় এটাই যে এদের মধ্যে উইনিং গোল কোন টিম করে। রেড টিম হলো ন্যাশনাল কলেজ আর ব্লু টিম হলো রতন সিং কলেজ। অ্যান্ড দি গেম চলো, কাম অন গাইস। অমিত, মনোজ, সাইড সাইড সাইড। বল নিয়ে ডি এর দিকে এগোচ্ছে আর গোল। রেড টিমের অসাধারণ গোলের পরে স্কোর গিয়ে দাঁড়ালো ন্যাশনাল কলেজ 1 আর রতন সিং কলেজ 0। পুরো এনার্জির সঙ্গে ন্যাশনাল কলেজ আবার অ্যাটাকিং মোডে। আমরা এখন প্লেয়ার টু প্লেয়ার পাসিং দেখতে পাচ্ছি। বল লেফট উইং থেকে মিডফিল্ডে পাস করা হয়েছে। এখন শুধু এটাই দেখার যে এই গোলটা সাকসেসফুল হয় কিনা। গৌরবের খুব সুন্দর প্রচেষ্টায় বল আবার রতন সিং কলেজের কাছে। কিন্তু একই খুব সুন্দর প্রচেষ্টার মাধ্যমে ন্যাশনাল কলেজ আবার নিজেদের পজিশনে নিয়ে নিয়েছে। বল এখন মিডফিল্ড থেকে ওপরে উঠছে আমরা দেখতে পাচ্ছি, আর গোল। কাম অন গাইস, কি করছিস কি তোরা? এখন স্কোর হলো ন্যাশনাল কলেজ 2 আর রতন সিং কলেজ 0। এতটা ডিফেন্সিভ কেন খেলছে ওরা? আরে এই স্ট্র্যাটেজি ফলো কেন করছে না? আমাদের টিম আজকে এরকম কেন খেলছে? সো স্লো অ্যান্ড ডাল। বীর তো ওদের খুব ভালো করে প্র্যাকটিস করিয়েছিল। তনু, আমাদের কলেজের কোচকে একবার দেখো, মাথা ধরে বসে আছে। এরকম করলে তো আমাদের টিমের বদনাম হবে। এইভাবে তো আমরা ম্যাচ হেরে যাব। আমাদের স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে যাওয়ার স্বপ্নের কি হবে? রতন সিং কলেজের টিম এবং সাপোর্টারদের হার্টবিট বেড়েই চলেছে। এখন দেখার বিষয় এটাই যে স্কোর 3-0 হবে নাকি রতন সিং কলেজ এই গোলটা বাঁচাতে পারবে। আর এবার হলো গোল। ন্যাশনাল কলেজের স্কোর হলো 3। এই গৌরব তো বেস্ট প্লেয়ার, এতটা বাজে কেন খেলছে ও? গৌরব,
এই ওটা খেও না, এটা খাও, এতে বেশি এনার্জি পাবে। কিভাবে খেলছো? কাম অন।